नमस्कार बंधुरा आमी आज आपनादेर संगे बेगुन बड़ी आलूर एक नतून रकमेर तरकारी शेयर करब। এই বড়িগুলো দেখছেন, এই বড়িগুলো এখানে বিহারে দেওয়া হয়। এই বড়িগুলো ছোলার ডাল বাটার সঙ্গে যে আমাদের চাল কুমড়ো থাকে না, চাল কুমড়োর বাইরেটা তো মুরাব্বা বানায় এখানে, আর ভিতরে যে অংশটা থাকে সেই অংশটা রোদ্রে দিয়ে গলিয়ে ফেলে এবং ডালের সঙ্গে মিশিয়ে বড়ি দেওয়া হয়। এই বড়িটা টকটক খেতে লাগে। এখানে গরমের সময় টক খাওয়া উচিত, সেজন্য এই বড়ির ঝোল খাওয়া হয়। আর তাছাড়াও এখানে বর্ষার সময় তরকারি পাওয়া যায় না, যা পাওয়া যায় খুব দামি, সেই জন্য এই বড়িগুলো এখানে করে রেখে দেয়। আলু দিয়ে বড়ি দিয়ে রসুন পিষে ওরা ঝোল বানিয়ে খায়। এই বড়ি দিয়ে আমি আজকে বেগুন তরকারি বানাবো। বড়িগুলো ভেজে নেব। এতে দিচ্ছি আমি রসুন, একটু গোলমরিচ আর শুকনো লঙ্কা পেস্ট। বড়িগুলো ভেজে আমি তুলে নেব। অল্পই ভাজতে হবে বড়িগুলো, তেমন লাল করে ভাজতে হবে না। তেলে মেথি ফোড়ন দিলাম। মেথিটা একটু ভাজা হয়ে গেলে একটু হিং দিলাম। বেগুন আলু সব দিয়ে ভালো করে ভাজলাম। একটু বড় বড় ফাঁকেই কেটেছি আমি বেগুন আলুগুলো, কেন কি এটা কুকারে দিতে হবে। বড়িগুলো কুকারে না দিলে সিদ্ধ হতে চায় না, সেই জন্য। মশলা পেস্ট দিলাম তেলের ভিতরে, নুন হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভালোভাবে ভাজা করতে হবে, কেন কি এতে রসুন দেওয়া আছে, রসুনের না তো গন্ধ বেরোবে কাঁচা। মশলাটা ভাজা হয়ে গেলেই ওর ভিতরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছি সেগুলো ছোট ছোট করে ভেঙে নিলাম, ওইগুলো দিয়ে দিলাম। কুকারে যে বেগুন আর আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই জল দিয়ে আমি কুকারে আবার দিয়ে দিচ্ছি সিটি লাগানোর জন্য। ব্যাস 2 সিটি হলেই হয়ে যাবে।